আসসালামু আলাইকুম। শেখ ভাই টেক্সেলেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি রিং লাইটের আনবক্সিং ভিডিও। এই রিং লাইটের ভিতরে কি কি আছে সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এটি কি সাইজ, এটা কত প্রাইস, এ টু জেড আজকে এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিবেন। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনে ফলো করে দিন। এটাকে আনবক্সিং করার জন্য, এটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড়। এটা 18 ইঞ্চি একটা রিং লাইট। তা এটাকে আমি খুলে নিচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি। এটাকে আমি এখন খুলছি। এটা আমি নিয়ে আসছি ফরিদপুর থেকে। আপনারা চাইলেও ফরিদপুর থেকে আপনারা এটা নিতে পারবেন। এটাকে ঠিক এই জায়গা থেকে আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এভাবে টান দেওয়ার পর দেখেন প্রথমে কি বেরিয়ে আসলো। এটা দেখতে পাচ্ছেন এটা কত বড়। কার্টনের ভিতরে আর কিছুই নেই, এই কার্টনটা আমি সরাই রাখছি। এটা এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে এটা আমি আদৌ জানি না। এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি। এটার পরে খোলার পরে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডাপ্টার। এটা অনেক ভালো একটা অ্যাডাপ্টার। এখানে ইন্ডিকেটর আছে একটা, দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টার। এটার সাথে এই রিং লাইটের অ্যাটাচ করতে হবে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন এটার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের মাউন্ট আছে, একটা রিমোট আছে, তারপরে মোবাইলের স্ট্যান্ড আছে। এটা আমি দেখাচ্ছি। এটাকে সাইড করলাম। এখন এই পলি থেকে এটাকে আমি বের করলাম। দেখুন এটা কত বড়, দেখতে পাচ্ছেন আপনারা এটা কত বড়। এটা দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার আছে। এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এটাকে কালারে যে ব্রাইটনেসটা আছে ওইটাকে আপনি বাড়াতে পারবেন, প্লাস অথবা মাইনাস করতে পারবেন। আর এটার মডেল হচ্ছে এটা এই মডেল লিখে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আর এটার পিছনে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি। এখন এটা প্লাস্টিকের, এটা দেখেন এটার ভিতরে আপনি যে পাওয়ারটা দিবেন সেই পাওয়ারটা, আর এটা ইউএসবি পোর্ট আছে। এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় লাইন দিতে পারবেন। এই হচ্ছে ভিউটা, দেখেন এটা দেখতে পাচ্ছেন। এটাকে আমি সাইড করে রাখলাম। এখন এইটার ভিতরে কি আছে এটা দেখতে চাই। এটাকে আমি খুলে ফেলছি। এটা আমি সুন্দর করে সাজিয়েছি। এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা রিং লাইটের একটি হোল্ডার। এটা রিং লাইটে আর কি স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে হয়। এটা ভালো রকম একটা ভালো মানের একটা হোল্ডার। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলের 3টা স্ট্যান্ড। এটার মাধ্যমে আর কি রিং লাইটে কানেক্ট করতে হয়। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিমোট। এটা দিয়ে আর কি কালার চেঞ্জ করা যায়, লাইটটাকে অফ অন করা যায়। আর এই 3টা দেখছেন মোবাইলের মাউন্ট। এই 3টা মোবাইলের ভিতরে আর কি লাগিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন। আর এটা হচ্ছে রিমোটের 2টা ব্যাটারি দিয়ে দিয়েছে। ব্যাটারিটা আমি কিছুক্ষণ পরে আর কি আমি লাগাবো। 2টা ব্যাটারি দেওয়ার কারণে আমার খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে রিং লাইটের যত টুকিটাকি পাতি আছে এ টু জেড এই বক্সের ভিতরে পেলাম। আর এখন আপনাদেরকে দেখাবো এই রিং লাইটের যে স্ট্যান্ড সেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটাকে আমি বক্সটা ওপেন করতেছি। তা এটা আমি ওপেন করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার এই রিং লাইটের যে স্ট্যান্ডটা, সেই এই স্ট্যান্ডটা আমার কাছে মনে হয়েছে একটু ভালো। কারণ এই স্ট্যান্ডটা আমার দেখে একটু ভালো মনে হয়েছে এই কারণ এই স্ট্যান্ডটা অনেক উঁচু করা যায়, সেটা প্রায় 7 ফুটের মতন উঁচু করা যায়। আর এটাকে আমি এখন সেট আপ করবো। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হলো রিং লাইট। এই রিং লাইটটা আমার খুবই ভালো লেগেছে। কারণ এই রিং লাইটটা এই যে 3টা যে স্ট্যান্ড দিয়েছে মোবাইলের, এগুলো এই 3টা এখানে লাগাইতে হবে। এখানে লাগাইলে আপনি 3টা ফোন দিয়ে আর কি ভিডিও শুট করতে পারবেন। আর এই যে 3টা তোমার মোবাইল মাউন্ট দিচ্ছে, এই মাউন্টগুলো আপনি লাগিয়ে আপনি শুট করতে পারবেন। এটা হচ্ছে রিং লাইট। এটা অনেক পাওয়ারফুল একটা রিং লাইট। এটা অনেক আলো দেয়। যে এটা হচ্ছে একটা ট্রাইপড।
এটা এটা আমি এখন সেট আপ করছি। এটাকে আবার অবশ্যই এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি এভাবে একটু ভালো করে খুলে নেবেন। আগে এগুলা ছাড়াই নেবেন, না হলে এটা হবে না। এভাবে ছাড়ানোর পর আপনি এটাকে জাতা দিবেন, দেখবেন আস্তে আস্তে এভাবে জাতা দেওয়ার পর একদম এভাবে নিয়ে আসবেন। এখন নিয়ে আসার পর এটাকে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনি এটাকে লক করে দিবেন। যে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি এটাকে স্টান নিয়ে নেবেন। দেখুন আমার এতটুকু প্রয়োজন, এজন্য আমি এতটুকু নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন। নেওয়ার পর এটাকে লাম্বা করার জন্য অবশ্যই আপনি এই যে লকটা আছে সেই লকটা আপনি খুলে দিবেন। খোলার পর এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে টেনে এটা অনেক বড় হচ্ছে। তো আমি চাচ্ছি একটু ছোট করতে, যতটুকু দরকার আর কি অতটুকুর জন্য আমি এতটুকু দরকার। আমি এটাকে টাইট দিয়ে নিয়ে নিলাম। যে আপনি চাইলে আরো উঁচু করতে পারবেন, প্রায় 6 ফুটের মতো। আমি চাচ্ছি না আর অত উঁচু করতে। এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি এখন। এই যে এটা আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পর অবশ্যই আপনার যে রিং লাইটটা আছে সেই রিং লাইটটা এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে আপনি লাগিয়ে দিবেন। দেখুন এই যে রিং লাইটটা আমি পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম। এখন যে নাটটা আছে এই নাটটা আপনি এখানে সেট করে দিবেন। এটা আপনি লাগানোর পর আপনি এটা যদি এইভাবে কাটচিত করতে চান অবশ্যই আপনি এই জায়গাটা আপনি এটাকে ভালো করে করে দিবে, টাইট করে দিবেন। দেখবেন এটা আর নড়াচড়া করবে না। দেখুন এটা একদম হার্ডি হয়ে গেছে। এগুলো সবগুলো আপনি টাইট দিয়ে নেবেন। এগুলো টাইট দেওয়ার পর অবশ্যই এটাকে আমি এখন পাওয়ার দেব। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনি যে এটার যে পিছনে এটা আছে এই যে আমি এটা পাওয়ার দিচ্ছি এখন। এখন পাওয়ার দেওয়ার পর এখন যে রিমোটটা আছে সেই রিমোটটা দিয়ে আমি এটাকে অন করব। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে রিমোট আছে। আমি যদি এটাকে চাপ দিয়ে অন করি তাহলে দেখেন এখানে কত বেশি আলোটা দেখা যাচ্ছে। এখন এটার আমি যদি আলোটা কমিয়ে দিই দেখুন আস্তে আস্তে কমতেছে। তা আপনি যদি চান এখান থেকেও আপনি এটাকে অন করতে পারবেন। দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি অফে ক্লিক করে দিয়ে দেখুন, এখন আপনি যদি চান আপনি কালারটাকে চেঞ্জ করতে সেটাও করতে পারবেন। আপনি যদি এটার যদি কালারটা কমাইতে চান তাহলে মাইনাসে ক্লিক করে দেবেন। এখানে এটা কিন্তু টাচ সিস্টেম। দেখুন এটার আমি একদম আলো কমাই দিলাম। এটা একদম সর্বোচ্চ লেভেলে আলো কম। আপনি আবার প্লাসে ক্লিক করলে এটার ব্রাইটনেসটা যেটা আলো এটা অবশ্যই বেড়ে যাবে। দেখেন কত বেড়ে যাচ্ছে দেখেন। এখন এটা যদি আমি কালার চেঞ্জ করি এটা হচ্ছে হোয়াইট কালার। এটা 3টা কালার পাবেন। দেখুন এই একটা, একটা, 2টা, একটা দেখেন। এই সাদা থেকে যদি দেখাই একটা, একটা, 2টা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কালারগুলো। তো আমি এটাকে অফ করে দিলাম। আপনারা চাইছেন এগুলো আপনি এভাবে সেট করে নিন। নেওয়ার পর এটাকে আপনি যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারবেন। আপনি চাইলে এটাকে আপনি এভাবে কানেক্ট করে দিতে পারবেন। দেখেন এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। আপনি যদি এভাবে করেন এভাবে আপনি যেদিকে খুশি আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। এই দেখুন এই যে যাই হোক আমি এটা করছি না কারণ এটা আমার প্রয়োজন নেই। তো এই হচ্ছে সেটআপ। এটার যে রিং লাইটটা এটার প্রাইসটা হচ্ছে অনেক বেশি। আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এটার প্রাইস কত। আমি এটা পাওয়ার অফ করেছি। তা আপনারা এটা দেখেন অনেক বড় স্ট্যান্ড। আমি স্ট্যান্ডটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে এগুলো আছে এগুলো আপনি অবশ্যই লুজ দিয়ে নেবেন। লুজ দেওয়ার পর দেখেন একটু ভালো করে লুজ দিবেন। দেখেন এটা কত বড়। এটা হচ্ছে একটা পার্টে। দেখেন আমি আপনাকে আরো আছে সেটা আমি দেখালাম না। এটা আমি টাইট দিয়ে নিলাম। এখন দ্বিতীয় যেটা সেটা আপনি যদি খোলেন দেখেন কত বড়, আপনি এটা নিজেই দেখতে পারবেন। ওইটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন এটা কত বড় দেখতে পাচ্ছেন, কোথায় গেছে, এটা কত বড়, এটা অনেক বড়, এটা অনেক বড়। এই যে নিচ থেকে দেখেন এটা কত বড় দেখতে পাচ্ছেন।
তো আমি এটাকে ছোট করে দিচ্ছি। যে এটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার হাতে আছে একটা রিমোট। তা এটা দিয়ে আমি এখন এটাকে চালিয়ে দেখাবো। দেখুন, এটা যদি আমি অনেক ক্লিক করে দিই, দেখুন এটা পাওয়ারটা কম আছে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একটা একটা করে চেঞ্জ করে দেখেন কতটা আলো বাড়িয়ে গেছে। আপনারা এভাবে বুঝতে পারবেন না। আমি আলোটা একটু কমিয়ে নিই। এখন যদি আমি আলোটা বাড়াই, দেখেন এই যে এটা যদি চাপ দিই তাহলে আলোটা বাড়তেছে। দেখেন কত আলো দেখতে পাচ্ছেন। এটা হলো সাদা। এখন যদি আবার অন্য কালারে যাচ্ছি, দেখেন এটা অন্য একটা কালার। আপনারা এভাবে বুঝতে পারবেন না। এই যে আমি পাওয়ার কমাই দিলাম, এটা হচ্ছে অন্য একটা কালার। আর একটা দিলাম, এই যে আমি পাওয়ারটা কমাই দিলাম, দেখুন এক এই যে কালার গুলো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক অনেক আলো। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা আলো। যাই হোক, এটা আমি যতটুকু পারলাম অতটুকু আপনাদেরকে দেখালাম। এতক্ষণ আপনারা দেখতে পারলেন রিং লাইটের আনবক্সিং ভিডিও। এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটি হচ্ছে, আপনি যে ভিডিও করেন সেই ভিডিওর ভিতরে যদি কোয়ালিটিফুল লাইটিং কোয়ালিটিফুল যদি না হয়, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা মানুষ পছন্দ করবে না। অবশ্যই আপনি চেষ্টা করবেন একটি 18 ইঞ্চি একটি রিং লাইট নেওয়ার জন্য। কেননা আমার এই ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা 18 ইঞ্চি একটা রিং লাইট দিয়ে ভিডিওটা শুট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রিং লাইটের যে কোয়ালিটিটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে বাজার থেকে 10 ইঞ্চি একটি রিং লাইট নিতে পারবেন, কিন্তু 10 ইঞ্চির যে রিং লাইটের যে কোয়ালিটিটা সেটা আপনি 18 ইঞ্চির যে রিং লাইট সেটা আপনি কোয়ালিটি পাবেন না কখনোই। তা এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা একটা ভালো একটা রিং লাইট নিয়ে নেবেন। কেননা আপনারা যখন ভিডিওটা শুট করবেন, অথবা টিকটক হোক, অথবা ফেসবুক হোক, অথবা ইউটিউব হোক, আপনি যে ক্ষেত্রে যে ভিডিওটা শুট করবেন, এই ভিডিওটার ভিতরে যদি কোয়ালিটিফুল যদি না হয়, অথবা ভিডিওর যে লাইটিংটা সেটা যদি ভালো না হয়, তাহলে কখনো আপনার ভিডিওটা গ্রো করবে না। তো আপনার যে দর্শক আছে সেই দর্শক আপনার এই ভিডিওটা দেখবে না। অবশ্যই আপনি একটু চেষ্টা করেন, একটু বাজেট বেশি হলেও আপনি একটা কোয়ালিটিফুল লাইট সেটআপ তৈরি করুন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। কি পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে